দেখুন, কোনো কাজে সাকসেস পাওয়াটা কিন্তু খুব একটা সোজা কাজ নয়। কোনো কাজে সাকসেস পেতে গেলে তাকে যথেষ্ট স্ট্রাগল করতে হয়। ঠিক একই রকমভাবে যদি আমি বলি কোনো ব্যবসার কথা, কোনো ব্যবসা হুট করে বড় হয়ে যায় না, সে ছোটো থেকে ধীরে 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 বড় হয়। এই যে বড় হচ্ছে, এখানে অনেক স্ট্রাগল করতে হয় তাকে, নাহলে এক চান্সে কেউ বড় হয়ে যায় না। এই যে স্ট্রাগল করার পিছনে কতগুলি তার কারণ আছে, তার মধ্যে একটা খুব প্রধান কারণ হতে পারে যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন। যদি ধরি যে আমি একটা ছোট ব্যবসায়ী, এবারে আমি যে একটা ব্যবসা করেছি, লোক জানবে কি করে যদি আমি লোককে না জানাই? আমার কাছে তো এত পয়সা নেই, আমার ছোট ব্যবসা, তো সবার কাছে যে খবরটা পৌঁছে দেবো তো কীভাবে? তার জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে, তো তাহলে তার জন্য কিছু বিজ্ঞাপন দিতে হবে। তো এই যে বিজ্ঞাপনগুলো, এই যে দেওয়ালে দেখা যায় বা এই যে কার্ডের পোস্টারে দেখা যায়, যে এই যে বিজ্ঞাপনগুলো, এই বিজ্ঞাপনগুলো কীভাবে তৈরি করতে হয়, তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তার ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে সমস্ত ব্যাপার তোমরা বুঝতে পারবে। তো চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই যে কীভাবে এই অ্যাডভার্টাইজমেন্টগুলো বা বিজ্ঞাপনগুলো তৈরি করে। প্রথমে আমরা ফটোশপ ওপেন করে নেব। ফটোশপ ওপেন করে নিয়েছি, তারপরে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করতে হবে, যে একটি নতুন পেজ নিতে হবে। নতুন পেজটার মাপ হবে, ওয়েট থাকবে 12 এবং হাইট থাকবে 8 এবং রেজুলেশন 300 থাকবে এবং মোড থাকবে 8 GB, দিয়ে ওকে করতে হবে। ওকে করার পরে এরকম একটা নতুন পেজ হয়ে যাবে। আমি একটু ম্যাক্সিমাইজ করে নিলাম। তারপরে এখানে কিছু ডিজাইন তৈরি করব, তার জন্য টুলবার থেকে পেন টুলটি নেব এবং এইভাবে আলাদা একটি লেয়ার তৈরি করব। তাই কিছু নিচে ডিজাইন তৈরি করছি আমি। দিয়ে রাইট ক্লিক করতে হবে, দিয়ে ফেদার 1% রেখে ওকে করতে হবে। দিয়ে যেটুকু অংশ সিলেক্ট করেছি সেটুকু অংশ আলাদা লেয়ার তৈরি করে নেব। তাই কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করে আলাদা লেয়ার তৈরি করেছি এবং এই আলাদা লেয়ারটি একটি কালার দিয়ে দেব। তাই লেয়ারে ডাবল ক্লিক করে কালার ওভারলেতে যাব এবং আমি এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব, তার জন্য আমি কালো রঙের একটি কালার দিয়ে দিয়েছি। এটাকে তোমরা ছোট বড় করতে পারো। তারপরে এখানে কিছু লেখা লিখতে হবে। আমি কিছু লেখা আগে থেকে রেডি করে রেখেছি, সেগুলো ওপেন করব। আমি এগুলো পরপর সুন্দরভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেব। এখানে দেখো আলাদা লেয়ারটি কালো রঙের এবং লেখাও কালো রঙের, তাই দুটো একসাথে মিশে যাচ্ছে। তার জন্য লেখাটাকে হোয়াইট করতে হবে। তার জন্য পুরো লেখাটা সিলেক্ট করে কালার সিলেক্ট করলাম, হোয়াইট কালার দিয়ে লেখাটাকে হোয়াইট করে দিলাম। তারপরে লেখার লেয়ারের উপরে নিয়ে এলাম, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ছিল, আলাদা একটা লেয়ার তৈরি করেছিলাম, তার উপরে লেখার লেয়ারটা নিয়ে গেলাম এবং দেখো সুন্দর করে পজিশন মাফিক বসিয়ে দিয়েছি আমি। তারপর দেখো এখানে কিছু আমি শ্যাপস এখানে লাগাবো। এই শ্যাপসগুলো মাইক্রোসফট ওয়ার্ডে, আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিচ্ছি। এখানে দেখো ইনসার্ট অপশান আছে, ইনসার্টে যাবে, এখানে শ্যাপস বলে অপশান আছে। এখানে দেখো কত
কত ডিজাইনের শ্যাপস আছে। এবার যে কোনো একটি তোমরা সিলেক্ট করতে পারো। আমি একটা সিলেক্ট করে তোমাদের দেখাচ্ছি এগুলো কীভাবে কালার করতে হয়। এইভাবে প্রথমে ড্রয়িং করতে হবে, দিয়ে একটি কালার চুজ করতে হবে। আমি একটি কালার চুজ করেছি, এটাকে কিবোর্ডে Ctrl+C বোতাম প্রেস করে একটা কপি করে নিলাম। দিয়ে সরাসরি এবারে ফটোশপে যাব। ফটোশপে গিয়ে Ctrl+V প্রেস করে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দিয়েছি। এখানে কিছু লেখা লিখব এই শ্যাপসের ভিতরে। তো তার জন্য সেই টেক্সট টুলটি নেব, এখানে লিখে দেব। দিয়ে এবারে কিছু ছবিও লাগাবো, তাই ছবি আমি সংগ্রহ করে রেখেছি সেগুলো ওপেন করে নিলাম। এখানে ফোন নাম্বার দেব, তাই একটি ছবি লাগিয়ে নিয়েছি। এখানে তোমরা ফোন নাম্বার লিখে দিতে পারো। এখানে কিছু ছবি লাগাবো, আমি এইসব ছবি পরপর লাগিয়ে দিচ্ছি, যেগুলো আমি আগে থেকে কালেক্ট করে দিচ্ছিলাম। এইসব ছবি তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। ছবিগুলো বসিয়েছি, এই ছবিগুলোকে আলাদা লেয়ারের মধ্যে রাখবো। আলাদা লেয়ার করার জন্য এইভাবে সুন্দর করে চারিপাশে রাউন্ড করে একটি আলাদা লেয়ার আলাদা লেয়ার তৈরি করে নিয়েছি। এই আলাদা লেয়ারে কোনো কালার দেবো না, শুধুমাত্র স্ট্রোক দেবো। এখানে স্ট্রোক দিয়ে দিয়েছি, এবং যাতে একটু ভালো লাগে তার জন্য এখানে শ্যাডো দেবো। শ্যাডোতে তাই ক্লিক করেছি, এবং প্রয়োজন মতো শ্যাডো প্রেস করে অল সিলেক্ট করতে হবে। দিয়ে বড়া দিয়ে দিতে হবে। দেখো আমার এটা তৈরি করা হয়ে গেছে। এইভাবে তোমরা ট্রাই করতে পারো।